এনটিভির দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের তাঁত শিল্পের ব্র্যান্ডিং জেলা সিরাজগঞ্জের এনায়েতপুরে। আমার হাতে যে জামদানি শাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই শাড়িটি উৎপাদন করতে গিয়ে বিদ্যুৎ চালিত যে পাওয়ার লুম তাঁত, সেখানে আসলে উৎপাদন করতে গিয়ে কিন্তু ৪০ টাকা প্রতি পিস শাড়িতে খরচ হতো। সেটি বিদ্যুতের সংকট এবং চরম লোডশেডিং এর কারণে ডিজেল চালিত যে জেনারেটর দিয়ে বিশেষ ব্যবস্থায় সেই তাঁতগুলোতে আবার উৎপাদন প্রক্রিয়ায় এই শাড়িতে ৪ গুণ খরচ হয়ে সেটি প্রায় ১৬০ টাকা খরচ আসছে। আমরা এই বিষয় নিয়ে একটু তাঁত শিল্প সমৃদ্ধ এনায়েতপুরে এসেছি এবং একজন তাঁত শিল্পের সাথে যুক্ত আফজাল হোসেন লাবলু, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। এই শাড়িটি আপনি দেখাচ্ছিলেন, আমরা গল্প করছিলাম। এই শাড়িটা আসলে উৎপাদনে আগে অর্থাৎ বিদ্যুৎ চালিত যে তাঁত ছিল তখন কেমন খরচ হতো, আর সেটি ডিজেল চালিত পাওয়ার লুমে আসলে উৎপাদন ব্যয়টা কেমন হচ্ছে, সবকিছু মিলে তাঁত শিল্পের আসলে এই যে বিদ্যুতের লোডশেডিং এর কারণে কি কি সমস্যা হচ্ছে একটু বিস্তারিত জানতে চাই। মূলত এখন সমস্যা শুধু বিদ্যুৎ সংকট। বিদ্যুৎ সংকটে আমরা সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে। তো এটা আমাদের যেমন শুধু বিদ্যুতে যদি উৎপাদন করি ৪০ টাকা খরচ, আর এটা আমি ইয়া যদি জেনারেটর বিদ্যুৎ না থাকলে জেনারেটরে তৈরি করতে যাই তাহলে ১৬০ টাকা খরচ হবে। তো ৬০ টাকা খরচ হলে অতিরিক্ত ১২০ টাকা আমার খরচ দিতে হচ্ছে। তারপরেও আমরা প্রোডাকশনে হ্যাম্পার হচ্ছে, প্রোডাকশন অত করতে পারতেছি না, জেনারেটর তো সবসময় চালু রাখা যাচ্ছে না। তো আমি এই আমাদের সিরাজগঞ্জে এই এই সমস্যাগুলা আমরা প্রায় ৫ লক্ষেরও অধিক লোক এই শিল্পর সাথে জড়িত সিরাজগঞ্জের জেলায়। তো সবাই আমরা এই সংকটে আহ, ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাঁতিরা তাঁতিরা কম বেশি মিনিমাম ১২ ঘন্টা কাজ করে, ১২ ঘন্টা কাজ করে, ১৬ ঘন্টার ভিতরে ওরা ১৬ ঘন্টার ভিতরে ১২ ঘন্টা ওরা কাজ করে। আর রাত্রিবেলায় ওরা রেস্ট নেয়, ঘুমায়। তো রাত্রিবেলাতেও ওদের বিদ্যুতে প্রবলেম হচ্ছে, যে এটা রেস্ট নিবে সারাদিন পরে যে কাজ করে যে ঘুমাবে, বিদ্যুৎ থাকতেছে না, অন্ধকার, আহ গরম। তো এই বিদ্যুতে আমাদের ছোট একটা জেনারেটর আমি হয়তো চালাচ্ছি, আর কারো ফ্যাক্টরিতে তো জেনারেটর নাই, সে কি করবে? মানে একটা বিশ্রী অবস্থায় আমরা আছি বিদ্যুৎ সংকটে। শ্রমিকদের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে তাদের সংসার পরিবার পরিজন চালাতে পারছে না, কারণ কাপড় উৎপাদন না হলে তো তারা এখান থেকে আসলে বিল পাবে না। সেই ক্ষেত্রে যারা প্রান্তিক পর্যায়ের তাঁত মালিকও রয়েছে তাদের কি অবস্থা আপনি মনে করছেন? সেটা তো অনেক বিপর্যয় অবস্থা, মানে বলবো কি, বিপর্যয় অবস্থা। অনেকেই তাঁত বন্ধ করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, কারণ তার কি করবে? তার ৪-৫টা তাঁত আছে, তার নাই জেনারেটর, তেল পাচ্ছে না, জেনারেটর নাই, মানে অর্থনৈতিক সংকট, জেনারেটর কিনবে সেই সব সামর্থ্যও নাই। তো এই কারণেই তাঁত মালিকদের আহ, এমন একটা অবস্থা যে এখন আমরা যে এই কাজের সাথে জড়িত ৫ লক্ষর ঊর্ধ্বের লোক সিরাজগঞ্জে আছি। তো আমি বলবো কম বেশি আহ, এমন একটা পর্যায়ে আসছে যে এখন আমরা যাদের ক্যাপাসিটি আছে, তারা আমাদের প্রফিটটা, কাপড়ের প্রফিটটা না হোক, আমরা চেষ্টা করতেছি তাঁতিদেরকে কাজ দেওয়া। এই লোডশেডিং এর যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আমার সিরাজগঞ্জে কমপক্ষে ৫ লক্ষ লোক এই কাজের সাথে জড়িত আছে। আহ, এর সাথে আমি মনে করব এই ৫ লক্ষ লোকের সাথে আরো ৫-১০ লক্ষ লোক সম্পৃক্ত আছে, দোকানের থেকে শুরু করে সব দিকে। আমার আমার ধারণা, আমার যে আপনাদের মাধ্যমে যে কথা বলতে চাই, যে এই শিল্পটা যদি ধ্বংস হয়, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট মানে এই শিল্প দিয়েই বেঁচে আছে। সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট তথা সারা বাংলাদেশের লোকাল চাহিদা মিটাচ্ছে, লোকাল চাহিদা প্লাস ইন্ডিয়ার বাজারে আমরা বিক্রি করতেছি। সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট আমি মনে করি যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে আমরা যে উৎপাদন করে যাচ্ছি, তো দেশের ১০ আনা লোকাল চাহিদা আমরা মিটাচ্ছি। আচ্ছা, বিদ্যুৎ যখন কন্টিনিউ ছিল, এই লোডশেডিং কম ছিল, সেই সময় আমাদের সিরাজগঞ্জের জেলায় প্রতি সপ্তাহে বা প্রতিদিন কি পরিমাণ শাড়ি উৎপাদন হতো, এখন সেটার পরিমাণটা কি পরিমাণ আসলে নেমে গেছে? আমাদের এলাকায় আমাদের যে প্রোডাকশনটা যে আছে,
ওটা আমি বলবো যে প্রোডাকশন আমার 50% নেমে গেছে, অর্ধেকে নেমে গেছে। অর্ধেকে নেমে গেছে, খরচ তো বাড়ছে, এরপরে প্রোডাকশনও অর্ধেক নেমে গেছে। মানে আমরা তাঁত মালিকরা বিপর্যয় অবস্থায় আছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের যার লোন আছে তার লোন বেড়ে যাচ্ছে, আর যার ছোট আছে তাতে সে তাঁত বন্ধ করে দিচ্ছে, সে ব্যবসা করতে পারতেছে না, সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোথায় পাবে? যার লোন আছে সে লোন বাড়তিছে, লোনের যোগান দিচ্ছে, ওর তো যোগানের ব্যবস্থা নাই। তো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কি। ধন্যবাদ। আমরাও চাচ্ছি এই শিল্প আবার ঘুরে দাঁড়াক, এই শিল্পের যে পুরনো ঐতিহ্য সেটি আবার ফিরে পাক। এবং দর্শক আপনারা জেনে থাকবেন সিরাজগঞ্জ জেলা কিন্তু তাঁত শিল্পে সমৃদ্ধ একটি জেলা। এই জেলার মানুষের কিন্তু আয়ের প্রধান উৎসই এই তাঁত শিল্প, কারণ সিরাজগঞ্জ তাঁতকুঞ্জ ব্র্যান্ডিং খ্যাত একটি জেলা। এই জেলার মানুষ বলছে যেহেতু বিদ্যুৎ মন্ত্রী আমাদের সিরাজগঞ্জ জেলার, এই শিল্পকে রক্ষা করবার জন্য তিনি অত্যন্ত আন্তরিকভাবে রয়েছেন এবং তার কাছে কিন্তু তারা আরো দাবি জানিয়েছেন বিশেষভাবে এই শিল্পের জন্য বিশেষ বরাদ্দ কিভাবে দেয়া যায়, বিদ্যুতের লোডশেডিং যেন কমে আসে এবং এই অঞ্চলের মানুষ যেন এই শিল্পের উপর টিকে থাকতে পারে। কারণ তাঁত শিল্প টিকে থাকলেই এই অঞ্চলের মানুষের অর্থনীতির চাকা কিন্তু ঘুরবে, এই অঞ্চলের মানুষ ভালো থাকবে। তারা চাচ্ছে বেকারের সংখ্যা যেন না বাড়ে, কারণ এই কারখানাগুলো বন্ধ হয়ে গেলে কিন্তু হাজার হাজার মানুষ বেকার হয়ে যাবে এবং তারা কিন্তু কাজ ছাড়া আসলে বেকার অবস্থায় থাকবে। এই দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কিন্তু অন্যতম মাধ্যম এই তাঁত শিল্প। এই তাঁত শিল্পর হারানো ঐতিহ্য ফিরে পাক, এমন প্রত্যাশা।